হ্যালো স্টুডেন্ট, আজ আমরা 4-1-2021 সালে হয়ে যাওয়া আরআরবি এনটিপিসি শিফট 1 এর বাকি অঙ্কের কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো দেখা যাক আজকে পরের কোশ্চেনগুলো কি আছে। তো আজকে প্রথম করব 21 দাগের অঙ্ক। তো 21 দাগের অঙ্ক, হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 15 দিনে একটি কাজ করে এবং তারপর বিমল চলে যায়। বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পন্ন করে। হরিশ একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারে? আচ্ছা, এখানে যদি দেখি হরিশ আর বিমল প্লাস বিমল মিলে কত দিনে করছে? 20 দিনে করছে। আচ্ছা, তারা করেছে কতদিন? তারা করেছে 15 দিন। তার মানে যদি টোটাল 20 দিনের কাজ হয়, তারা করেছে কতদিন? 15 দিন। তার মানে অ্যাকচুয়ালি কাজ করেছে কত অংশ? যদি 5 দিয়ে কাটি 3, যদি 5 দিয়ে কাটি 4, তার মানে যদি টোটাল কাজ হয় 4, তার মধ্যে করেছে হচ্ছে 3 অংশ। এবার কি বলেছে? তারপর বিমল চলে যায়। তার মানে বিমল যদি চলে যায়, বাকি কাজ কে করেছে? হরিশ। হরিশ করেছে 10 দিনে। আচ্ছা, এখানে 4 এর মধ্যে কাজ হয়েছে 3, তার মানে বাকি আছে কত? তার মানে নিশ্চয়ই বাকি কাজ আছে হচ্ছে 1 এর মধ্যে 4 এর মধ্যে 1। তার মানে যদি টোটাল কাজ 4 হয়, তার মধ্যে 1 অংশ আমার বাকি আছে। আর হরিশ এই কাজটা কত দিনে করেছে? 10 দিনে। তার মানে আমরা বলতে পারি 4 এর মধ্যে 1 অংশ হরিশ করেছে 10 দিনে। তার মানে টোটাল কাজ কত হয়? 1 অংশ। তাহলে 1 অংশ কত দিনে করেছে? 4টে দিকে গুণ হয়ে গেলে 10 × 4, তাহলে কত দিনে করেছে হরিশ? 40 দিনে। অপশন কত আছে? এ। তাহলে অপশন হচ্ছে এ। তো 22 টাকে বলেছে 250 এর 27% এবং 1000 এর 0.02% এর মান কত? ফার্স্টেই বলে দিই, এই এর মান হচ্ছে গুণ। এখানেও এর মানে কি? গুণ। তাহলে 250 এর সাথে গুণ 27 পার্সেন্ট বলেছে, আমরা জানি পার্সেন্ট মানে নিচে একটা 100 আসে, মাইনাস 1000 এর মানে কি? গুণ 0.02% আছে, তার মানে এর নিচে কত আসবে? 100 আসবে। আচ্ছা, এখানে শূন্য, এই শূন্য কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম। আচ্ছা, এখানে তাহলে 25 আর 27। আচ্ছা, যদি এরকম টাইপের কোনো গুণ করতে হয়, তাহলে মাঝখানের সংখ্যাকে স্কোয়ার করে 1 বিয়োগ করে দিলে আমাদের এই গুণটা চলে আসে। তাহলে 25 আর 27 এর মাঝখানে আছে 26। 26 এর স্কোয়ার করলে কত হয়? 676। এর সাথে কি করতে হবে আমাকে? মাইনাস 1, তাহলে এই গুণটা চলে আসবে বাই 10 মাইনাস এই 100 সাথে যদি উপরের সংখ্যাটা গুণ করে দিই, তাহলে আমার হয়ে যায় শুধু 2, আর নিচে কত আছে? 10। আচ্ছা, তাহলে এখানে উপরে কত চলে এসেছে? 675 বাই 10 মাইনাস 2 বাই 10। আচ্ছা, এবার যদি 10 আমাদের লসাগু এর নিচে চলে আসে, তাহলে উপরে কত থাকে? 675 মাইনাস 2। তাহলে এটাকে বিয়োগ করলে কত আসে? 673 বাই 10। 10 এর জন্য এখানে লাস্টে একটা শূন্যের জন্য একটা পয়েন্ট এদিকে সরে যায়, তাহলে কত হয়? 673 কে যদি আমি একটা পয়েন্ট সরিয়ে দিই, 67.3 হয়ে যায়। অপশন আছে? হ্যাঁ, অপশনে আছে 67.30। তো অপশন সি। তো দেখা যায় 23 দাগ। 23 দাগ বলেছে একটি ব্যাংক একজন ব্যবসায়ীকে বার্ষিক 5% হারে 5 বছরের জন্য 12,50,000 টাকার একটি ঋণ প্রদান করে। সরল সুদ হিসাবে কত টাকা দিতে হবে? তো আমাদের সরল সুদের একটা সূত্র মনে রাখলেই হবে। সূত্রটা কি? আই মানে ইন্টারেস্ট বের করার সূত্র। আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, যেখানে আই হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ, পি হচ্ছে আসল মানে মোট টাকাটা, টি হচ্ছে টাইম মানে এই যে 5 বছর, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে এই 5% হারে। জাস্ট এই সূত্রে যদি আমি এই সংখ্যাগুলোকে পুট করে দিই, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো ফার্স্টে আসল কত বলেছে? 12,50,000। টি কত? 5 বছর। আর কত? 5% হারে। নিচে কত? 100। তো দুটো শূন্য কেটে গেল, এবার জাস্ট গুণ করতে হবে। তো 125 এর সাথে 5 গুণ করলে 625, তার সাথে আবার 5 গুণ আছে, এটাকে গুণ করে দুটো শূন্য বসে গেল, 5 5 25, 5 দুগুণে 10, 11 12, হাতে আমার 1, 5 6 30 আর 1 31, অর্থাৎ অপশন বি। তো 24 দাগ। 24 দাগ কি বলেছে? পি কিউ আর এস একটি বৃত্তীয় ট্রাপিজিয়াম, যেখানে পি কিউ হলো এস আর এর সমান্তরালে এবং পি কিউ হলো ব্যাস। যদি কিউ পি আর ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি হয়, তাহলে পি এস আর এর মান কত? তো চলো আগে যা বলেছে সেটা অনুযায়ী আমি চিত্রটা এঁকে নিই। তো ফার্স্টে বলেছে একটা বৃত্তীয় ট্রাপিজিয়াম, তাহলে এটা হচ্ছে বৃত্ত আর ট্রাপিজিয়াম আঁকতে হবে। তার আগে দেখে নিচ্ছি পি কিউ বলেছে ব্যাস। যদি ব্যাস হয়, তার মানে এই দাগটা আমি ধরে নিচ্ছি এটা পি, এটা কিউ। আচ্ছা, এবার বলেছি এস আর এর সমান্তরাল আছে, আমি ধরে নিচ্ছি এটা এস আর, এটা এস, এটা আর।
ট্রাপিজিয়ামের এবারে দাগ দুটো মিলিয়ে দিই, দাগ দুটো মিলিয়ে দিলাম। এবার কি বলেছে, কোণ QPR, কোণ QPR, তার মানে এখান থেকে এই কোণটা কত বলেছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এবার বলেছে কোণ PSR মানে এই কোণটা কত বার করতে দিয়েছে। আচ্ছা, এটা জানার জন্য আমাকে আগে জানতে হবে যদি একটা বৃত্ত থাকে আর বৃত্তের ব্যাস থেকে কোনো কোণ এর পরিধিতে টাচ করে আসে তাহলে এই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়। আচ্ছা, তার মানে যদি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এই কোণটা বৃত্তের পরিধিতে টাচ করেছে, তার মানে আমি বলতেই পারি এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, যদি দেখি তাহলে PRQ একটা ত্রিভুজ হয়ে গেছে, যার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি। তার মানে ত্রিভুজের টোটাল একটা কোণ কত ডিগ্রি হয়, টোটাল একটা কোণ হয় 180 ডিগ্রি। তার মানে এটা যদি 90 হয় আর এটা যদি 40 হয় তাহলে এই দুটো মিলে হলো 130 ডিগ্রি। তার মানে এটা যদি 130 ডিগ্রি হয় তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হবে হচ্ছে 50 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণ 180 ডিগ্রি। 180 থেকে 130 বিয়োগ করলেই 50 চলে আসে। আচ্ছা, একটা জিনিস জানতে হবে, যদি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকে তাহলে চতুর্ভুজের বিপরীত দুটো কোণ, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা টোটাল যোগ করলে 180 ডিগ্রি হয়, বা এই কোণটার সাথে এই কোণটা যোগ করলেও 180 ডিগ্রি হয়। তার মানে বিপরীত দুটো কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। তার মানে দেখতে পাচ্ছি এই কোণটা 50 আর এটার বিপরীত কোণ এই কোণটা, তার মানে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ কোণ PSR যোগ কোণ PQR এই দুটোর যোগফল কত হবে 180 হবে। তার মধ্যে একটা কোণ কত 50, যদি 50 থেকে 180 থেকে বিয়োগ করে দিই তাহলে কত ডিগ্রি পড়ে থাকে 130 ডিগ্রি। তার মানে কোণটা বেরোলো, এই কোণটা বেরোলো 130 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে এই কোণটা যে PSR, অর্থাৎ PSR এই কোণটা কত 130 ডিগ্রি। তো অপশন কোনটা আছে, অপশন হবে এই। তো 25 দাগ বলেছে দুটি সংখ্যার যোগফল 16 এবং তাদের গুণফল 63 হলে তাদের অনন্যকের যোগফল কত। আচ্ছা দেখো, যখন দুটো সংখ্যার যোগফল বলা থাকবে আর গুণফল বলা থাকবে আর অনন্যকের যোগফল জানতে চাইবে, তখন আমরা কি করব, তখন শুধু এই গুণফলটাকে নিচে লিখবো আর এই যোগফলটাকে উপরে লিখবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। অপশন কত আছে, ডি। আচ্ছা, এটা কি করে হলো, আচ্ছা দুটো সংখ্যার গুণফল কত আছে বলেছে 63, 63 মানে আমি লিখতে পারি 7 গুণ 9, 7 গুণ 9 তো 63 আসছে, আর যদি 7 যোগ 9 করি কত আসছে 16 আসছে। তার মানে আমরা বলতে পারি যে যেই দুটো সংখ্যার গুণফল 63 সেটা হচ্ছে 7 আর 9, আর যোগফল হচ্ছে সেটাও 7 আর 9। তাহলে অনন্যকের যোগফল, 7 এর অনন্যক মানে কি, 7 এর অনন্যক মানে হচ্ছে তার উল্টোটা, মানে 1/7। আর 9 এর অনন্যক মানে কি, 9 এর অনন্যক হচ্ছে 1/9। তার বলছি অনন্যকের যোগফল কত, তাহলে 1/7 যোগ 1/9 ইকুয়াল টু 7 আর 9 গুণ করে দিলে কত হয় 63, আর 7 দিয়ে যদি 63 কে ভাগ করি কত হয় 9, আর যোগ 9 দিয়ে যদি 63 কে ভাগ করি কত হয় 7, তাহলে 7 আর 9 যোগ করলে কত হয়ে যায় 16, আর নিচে কত 63। আচ্ছা, দেখতেই পাচ্ছি তাহলে 16/63 উত্তর এসছে। তাহলে আমরা কি জানলাম, যদি যোগফল আর গুণফল বলা থাকে আর অনন্যক বের করতে যায় তাহলে যোগফল উপরে গুণফল নিচে, আর এটাই হবে আমাদের অনন্যকের যোগফল, অপশন ডি। তো এবার আমরা করব 26 দাগ। 26 দাগে বলেছে গণিতে একটি ক্লাসে 7 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলি হলো 43, 44, 65, 41, 53, 65 এবং 62। তথ্যের মোট হলো। আচ্ছা, যদি আমাকে মোট নির্ণয় করতে দেয় তাহলে মাথায় রাখতে হবে এই যে সিরিজটা দেওয়া থাকবে তার মধ্যে সব থেকে বেশিবার যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে তার মোট। অর্থাৎ এখানে 43 কতবার আছে, 43 দেখো সিরিজে একবারই আছে। 44 কতবার আছে, 44 দেখো একবারই আছে। 65 দেখো এখানে একবার আর এখানে একবার, অর্থাৎ দুবার আছে। 41 দেখো একবারই আছে। 53 একবার, 62 একবার, অর্থাৎ এখানে বেশিবার কি আছে 65, তাহলে উত্তর কি হবে অপশন বি 65। অর্থাৎ মোট বার করতে গেলে যে সিরিজটা থাকবে তার মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে উত্তর হবে। অর্থাৎ এবার 26 উত্তর কত হলো অপশন বি 65। তো এবার দেখা যাক 27 দাগ কি বলেছে, খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি বিন্দু থেকে একটি খুঁটির উন্নতি কোণ 45 ডিগ্রি হলে খুঁটির উচ্চতা নির্ণয় করো। তো আগে এটা যদি খুঁটি হয় এর পাদদেশ থেকে 20 মিটার দূরে, মানে এটা ধরে নিচ্ছি 20 মিটার। এবার বলেছে এই 20 মিটার দূর থেকে খুঁটির উন্নতি কোণ, এটা যদি খুঁটি হয় এর উন্নতি কোণ মানে এখানে যদি দাগ দিই তাহলে এইটা হচ্ছে তার উন্নতি কোণ, এটা হচ্ছে তার উন্নতি কোণ, কত করে দিয়েছে 45 ডিগ্রি। এটা যদি এ হয়, এটা বি, এটা সি,
তো এখানে খুঁটি উচ্চতা কোনটা? এবি, এটা হচ্ছে খুঁটির উচ্চতা। আমাকে জানতে চেয়েছে এই খুঁটির উচ্চতা কত। আচ্ছা, এই ধরনের অঙ্কে সবসময় মনে রাখবে এই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়। এটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও 45 ডিগ্রি হবে। আর সবসময় মনে রাখবে যদি এই কোণটা আর এই কোণটা 45 ডিগ্রি হয়, তাহলে এই যে লম্ব অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সবসময় অনুপাত 1:1 হয়। মানে অর্থাৎ এবি ইস টু বিসি সবসময় 1:1 অনুপাতে থাকে। তাহলে এটা যদি 20 হয়, তাহলে এটাও কত হবে? 20 হবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন এ। তো দেখা যাক 28 দাগ কি আছে। 28 দাগ বলেছে 15 × 14 - 30 প্লাস 3 স্কয়ার প্লাস 17। আচ্ছা, তো আমরা জানি বডমাস নিয়ম অনুসারে বিয়োগ যোগ এর আগে গুণের কাজ হয়। তো ফার্স্টে আমাকে 15 আর 14 কে গুণ করতে হবে। যদি 15 আর 14 কে গুণ করি, তাহলে আমার গুণ করতে তো নরমাল টাইম লাগতে পারে। তো এটা শর্টকাট কি, যেটা আছে সেই বড় সংখ্যাটা স্কয়ার করতে হবে। কত হয়? 15 স্কয়ার হচ্ছে 225, আর একবার এই 15টাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে কত হলো? এটার উত্তর হলো 210। অর্থাৎ 14 আর 15 গুণ করলে কত হবে? 210। আচ্ছা, এবার তাহলে আমি এখানে লিখি 210 মাইনাস কত আছে? -30 প্লাস 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 9 প্লাস 17। আচ্ছা, এবার ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজ তাহলে 9 আর 17 যোগ করলে কত হয়? এখানে আগে 210 লিখি, -30 প্লাস 9 আর 17 যোগ করলে হয় 26। আচ্ছা, এবার এই দুটোকে যদি করি, তাহলে 210 থেকে 30 গেলে কত থাকে? থাকে হচ্ছে 180। এর সাথে কত যোগ করতে হবে? 26। 180 আর 26 যোগ করলে কত হয়? 206। অপশন কত আছে? অপশন এ। তো এবার দেখা যাক 29 দাগ। 29 দাগে আছে একটি ক্লাসে 48 জন ছাত্র আছে। একটি নির্দিষ্ট দিনে শুধুমাত্র 3/8 ছাত্ররা উপস্থিত ছিল। একই দিনে অনুপস্থিতদের সংখ্যা কত হবে? আচ্ছা, উপস্থিত কত ছিল? মানে প্রেজেন্ট ছিল 3/8। মানে 8 জন যদি স্কুলে থাকে, তার মধ্যে 3 জন এসেছিল। তার মানে আসেনি কজন? 8 জনের মধ্যে নিশ্চয়ই 5 জন আসেনি। আর টোটাল ক্লাসে আছে কতজন? 48 জন। তাহলে 48 জন আছে, তার মধ্যে বলেছে অনুপস্থিতদের সংখ্যা। তার মানে আমার বের করতে হবে এই 5/8 এর মানটা। তাহলে 8 দিয়ে যদি 48 কে কাটি কত হয়? 6। তাহলে 5 6 কতজন আসেনি? 30 জন। তাহলে অপশন কি? অপশন ডি। এবার দেখবো 30 দাগ। তো 30 দাগ, যদি tan θ প্লাস cot θ = 5 হয়, তাহলে tan স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ প্লাস 2 tan স্কয়ার 60 ডিগ্রি এর মান কত? তো আমরা সবাই tan 60 ডিগ্রি এর মান সবাই জানি, কিন্তু tan স্কয়ার θ আর cot স্কয়ার θ এইভাবে কোনো মান আমরা জানি না। আমার মান আনতে হবে এটা থেকে। তো একটা জিনিস জেনে রাখবে, যদি tan θ প্লাস cot θ = 5, মানে কোনো একটা মান দেওয়া থাকে এই দুটো, তাহলে সব সময়ের জন্য tan স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ এর মান এই পাশে যে মানটা দেওয়া থাকবে তার স্কয়ার, তার থেকে 2 সব সময় মাইনাস করে দেবে। অর্থাৎ যদি এটা এই দুটোর প্লাস থাকে, অর্থাৎ tan আর cot এর প্লাস থাকে, আর তাদের স্কয়ারের মান জানতে চায়, তাহলে যেই মানটা থাকবে তাকে স্কয়ার করে দেবো, তার থেকে 2 বিয়োগ করে দেবো। অর্থাৎ কত আসলো? 5 5 25 বিয়োগ 2, অর্থাৎ আসলো 23। অর্থাৎ এইটুকুর মান আমরা, মানে এই যে মানটা, এটার মান আমরা কত পেয়ে গেলাম? 23। অর্থাৎ tan স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ প্লাস 2 tan স্কয়ার 60 ডিগ্রি। তো তার এইটুকুর মান আমরা পেয়েছি 23। আর tan স্কয়ার 60 ডিগ্রির মান বের করতে হবে। তো tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে √3। আর tan এর মাথায় কি আছে? স্কয়ার। তাহলে √3 মাথায় কি হয়ে যাবে? স্কয়ার। এখানে 23 প্লাস 2, √3 স্কয়ার কত হয়? 3 হয়। √3 × √3 3। 3 দুগুণে কত? 3 দুগুণে হয় 6। তাহলে 23 যোগ 6, 23 আর 6 যোগ করলে কত হয়? 29। তো অপশন আছে বি। তো 30 দাগের অপশন বি 29। তো আজকে এতটুকুই। এই ছিল আমাদের আরআরবি এনটিপিসি 4/1/2021 সালে হয়ে যাওয়া প্রথম শিফটের সমস্ত ম্যাথের কোশ্চেন। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি লাইক করে দিও, পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।